নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ডিজে বাপি। জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু, জয়তু জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলম ঔষধ রৌতকারী। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের কালে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম বৃন্দাবনে সমবেত সমবেতা সুধী শ্রদ্ধা পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্ত বৃন্দের শ্রীপাদ কমলে নদিয়া নবদ্বীপ কানাই বলাই আশ্রম থেকে আগত দিনহীন কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে আপনাদের সভাকারে সভার চরণে আবার রইল কোটি কোটি দণ্ডবত প্রণতি। শোভকার প্রণাম জানাই, শোভকার প্রণতি জানাই। তৎপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে ভক্তি নম্র প্রণতি। তারপরে ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। তৎপরে জানাই নদিয়ার গৌরহরি তোমাকে তোমার পারিষদ ভক্তদের প্রণাম, অনন্ত কোটি বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। তৎপরে আজকের যে শিমুলতলি হরিবাসর সমস্ত কমিটি বৃন্দদের আমার বুক ভরা ভালোবাসা, গুরুজনেদের প্রণাম, ছোটদের আলিঙ্গন করি। তোমাদেরও চৈতন্য হোক, তোমরাও ধরে রাখো বাবা এমন সুন্দর হরি সভাকে। কারণ আমি আসি বা না আসি, অনেক কীর্তনিয়া তো আসবে, অনেক বৈষ্ণব আসবে তোমাদের এই মধুময় সুন্দর হরি সভাকে আরো আনন্দ দিতে। তো আমার কাছে যিনি গিয়েছিলেন কষ্ট করে ছুটে ছুটে, মাননীয় কার্তিক চন্দ্র হালদার মহাশয়। আপনাদের কাছে হয়তো উনি কার্তিক চন্দ্র হালদার, কিন্তু আমাদের কাছে কার্তিক চন্দ্র দাস, যিনি কাত্যায়নী ব্রত করে গোবিন্দের অনুকরণ হয়ে যায়, তিনি গোবিন্দের দাস, ভগবানের দাস, ঈশ্বরের দাস। তাই আশা করব আমরাও সকলে যেন গোবিন্দের অনুরাগী ভক্ত হয়ে দাস হতে পারি। কথাগুলো যেন ক্ষণক্ষণ করছে, বাবা ঠিক করো, আগে তো ভালোই ছিল। হাত লাগাবে না, যা থাকে তাই থাকতে দাও শোকা। রিতাই রিতাই না আসে নাই, আগেরটা ঠিকই ছিল বাবা, ওই হাত লাগিয়ে দিলেই তো গন্ডগোল হয়ে যায়। তাই সভাকারে আমার জীবন পথের শেষের দিনে সাথী হইও তুমি। কে বললেন কথাটা? এগুলো করো না খোকা, আমাদের জন্য একটু বাঁচার চেষ্টা করো। আমরা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, একটু তো ধরতে লাগবে। কাকে ধরবো বাপ বল? এটা একটু বড় করবি বাবা শোনা। শেষের দিনে জীবন পথের হও গো তুমি সাথী। কন্যা বলুন, পুত্র বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, আছে যতজন, স্বার্থ ফুরলে একদিন আপনাকে আমাকে সবাই দেবে বিসর্জন। স্বার্থ আছে যতক্ষণ, জীব আছেই ততক্ষণ। চৈতন্য চরিতামৃতে নিমাই পণ্ডিত, যিনি আজকের কীর্তন প্রবর্তকর্তা, যার কৃপায় আপনারা বসেছেন,
যার দয়াতে আপনারা হরিনাম শুনছেন। ওই দেখুন মায়েদের ওখানে খুব গন্ডগোল হচ্ছে। একটা কথা সবাইকে বলি, এই শিমুলতলি হরিবাসরে কিন্তু ইউটিউব চ্যানেল চলছে, অতএব আপনারা কথা বললে কিন্তু ক্যাসেটে কিন্তু কাটিং হবে না। হবে কি? তাহলে আমি আপনাদের বোঝাতে গেলে 210টা দেশ কিন্তু এই কথাগুলো দেখবে। আর সব সময় তো ক্যামেরার কথা আমাদেরও মনে থাকবে না বাবা, থাকবে কি? আমি তো অভিনয়ে থাকবো। আপনারা যদি কথা বলেন তো উঠে গিয়ে কথা শেষ হলে, যদি শেষ হয় সময় বাঁচে এসে বসবেন, তা না হলে কারোর সোরার বিঘ্ন ঘটাবেন না। কারণ আপনারাই অর্থ দিয়ে হরিবাসর গড়েছেন, যদি আপনারাই নষ্ট করে দেবেন তাহলে আর কষ্ট করে হরিবাসর সামনের বছর থেকে আর গড়বেন না। জগৎগুরু নিত্যানন্দ একদিন নিমাইকে মালা পরাতে এসেছিলেন। হ্যাঁ, নেব। জগৎগুরু নিত্যানন্দ, নিত্যানন্দের কথার মানেটা হচ্ছে যিনি নিত্য আনন্দ দান করে। নিত্য মানে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে যিনি নিত্য আনন্দ দান করে তাকে বলা হয় নিত্যানন্দ। তো তিনি একদিন মালা নিয়ে এসছেন নিমাই পণ্ডিতকে পরাবে। বড় আনন্দ করে নিজে হাতে গেঁথেছে মালা, জগৎগুরুকে নিজে পড়াবে তার ভাইকে। বলরাম তো শঙ্কর্ষণ, তিনিই তো নিত্যানন্দ। তা সে বড় আশা করেছে যে আমার ভাই এসেছে নদিয়াতে, আমি চম্পক ফুলের মালা গেঁথে আমার গৌরের গলায় পরাবো। নিতাই কত সাধ করে মালা গেঁথে দিয়ে এসছে গৌরের গলায় দেবে বলে। আর যেই নিতাই মালাটি দিতে গেলেন গৌরের গলায়, গৌর বলছে, দাদা তুমি একটু দাঁড়াও, আমাকে মালাটা হাতে দাও না। আহা, গৌরী হাতে মালাটা নিলেন, নিয়ে দাদার গলায় পরিয়ে দিলেন। দাদা তোমার প্রসাদী মালাটা তুমি আমাকে দাও, তুমি না আমার বড় দাদা, দুটি যুগে তুমি আমার এক যুগে ভক্ত হয়েছিলে, একদিনে আমার ভাই হয়েছিলে। সেদিন আমি তোমায় কথা দিয়েছিলাম, আসছে দুটো যুগে তুমি হবে শুধু আমার দাদা, আমি হব তোমার ভাই।
চম্পক ফুলের মালাটা শুধু তোমার গলায় মানায় গো দাদা, আমার গলায় নয়। নিত্যানন্দ কেঁদে উঠেছিলেন, এ কি পড়ালি রে আমারে। সেখানেই জগৎগুরু নিত্যানন্দ বলেছিলেন, নিজপেক্ষায় যে নিজেকে অতি ক্ষুদ্র মনে করে অপরকে স্নেহের হাত বাড়িয়ে দেয়, তিনি হয় হরিনাম করার উপযুক্ত অধিকারী। আমি পারলাম না আজকে আপনাদের সকলকে মাল্যদান করতে। আমার কমিটির বাবারা, দরিদ্র বাবারা লকডাউনে এই এত বড় অনুষ্ঠান ধরে রেখেছে, বড় কষ্টের ব্যাপার। তারা আমাকে একটি মালা দিয়ে ভূষিত করতে এসেছিলেন। আমি সেই মালাটি আপনাদের লক্ষ্যেই সেই ভক্তকে সাজিয়ে দিলাম। অপরাধে ক্ষমা করবেন আমাকে। আমি তো প্রত্যেক দিনই আপনারা আমাকে সাজান, আমারও তো একটা স্বাদ জাগে ভক্তকে একটু সাজাই। তাই আমি আপনাদেরই দেওয়া দিয়ে আমি আপনাদের একটু সাজিয়ে দিলাম। যদি আপনারা কোনোদিন আমার কানাই বলাইয়ের কাছে যান, আমি নবদ্বীপে সমাজ বাড়ি থেকে ভিক্ষা করে এনে মালা নিয়ে এসে আপনাদের মাল্য চন্দন করব। কিন্তু এখানে তো আমি পরাধীন বাবা, কি করব? নিজ গুণে একটু আমাকে ক্ষমা করবেন। হরিনাম বলতে গিয়ে অনেক ভুল হবে, সঙ্গীতের অনেক বিচ্যুতি ঘটে যাবে। কারণ আমি সুরসাগর নয়, তত্ত্ব বিশারদ নয়। আমি বারবার প্রত্যেকটি কমিটিকে বলি, আপনারা যে কীর্তনিয়ার জন্য যা লিখবেন লিখবেন, আমার যখন অ্যাড্রেসটা লিখবেন বলবেন দিনিনি কাঙাল প্রহ্লাদ। তত্ত্ব সম্রাট লিখবেন না, ভজন সম্রাট লিখবেন না, এতে অহমিকা বেড়ে যায়। শোনেন না, আপনারা লিখে দেন। আপনারা 10 দিন লিখবেন, একদিন আমিও তো আসবো বলে আসবো না, তখন আপনারা কি করবেন? তাই বলি, বারবার বলি, এখানে হয়তো অনেক কমিটির মানুষ আছে, কখনো তত্ত্ব সম্রাট বলে ভজন সম্রাট বলে লিখবেন না, বলবেন দিনহীন কাঙাল প্রহ্লাদ। আমি তো নামের কাঙাল, আমি তো প্রেমের কাঙাল। আমি তো নিজের যশ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের চরণ কমলে আসিনি। আমি তো নিজের ভোট নেওয়ার জন্য আপনাদের কাছে আসিনি। আমি এসেছি আমার গোবিন্দের নামাবলী, নাম বিতরণ আপনাদের কাছে বিতরণ করে গেলে যদি আপনারা গোবিন্দের আশ্রয় নিতে পারেন, তাই আমি গোবিন্দের ফেরিওয়ালা। ফেরিওয়ালার কোনো জাত বিচার থাকে না, মান সম্মান থাকে না। ফেরিওয়ালা তো ফেরিওয়ালা। যাকে ডাক কথায় বলা হয় হোকার বা কুলি বলা হয়, আমি তো এসেছি আপনাদের চরণধুলি মাথায় করে নিয়ে। আমি নিয়ে যাব আমার সিধা নবদ্বীপে, আমার সারা গায়ে মেখে আমার পাপিত পরাণকে জুড়াইব। চলি গো সেখানে। নিমাই পণ্ডিত তার ভক্তদের নিয়ে কি সুন্দর লীলা করছেন গো। যদি গৌর না আসিত কেমন হইত, কেমন ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে। যদি গৌরী নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা। জগতে জানা তোকে গো সখী, জগতে জানা তোকে। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম বে। যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম বে। মধুর বৃন্দা বিপিন মাধুরী।
বেশ চাতুরী বড় যুবতী ভাবে রয়ারতি শকতি হইত আরে বড় যুবতী ভাবে রয়ারতি শকতি হইল যুবতী ভাবে রয়ারতি শকতি হইত এবার গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। এই যে এই ললিতা এই ললিতা এই বিশাখা ওই যে দেখো ললিতা বিশাখাগণ কথা বলছে হ্যাঁ। এই ললিতা ও বিশাখা ওই চম্পকলতা নটদেবী সুদেবিকা ইন্দুরেখা তঙ্গবিদ্যা আমার দিকে দেখে নাই দেখেছেন তো কায়দা আছে গো ওই যে দেখো দেখো একসঙ্গে বসে বসে তোমরা কথা বলছো আমার কিন্তু লক্ষ্য আছে গো মা তোমরা না ব্রজের সখী তোমরা না গোবিন্দের জন্য কেঁদেছিলে রাধাকে দিয়ে মধুযজ্ঞ করেছিলে তাহলে তোমাদের হরিসভাতে তোমরা কেন কথা বলছো কি তোমরা তো অষ্টসখীর একজন সখী তাহলে তোমাদের কথা বললে এখানে তোমাদের গ্রামের নিন্দা যদি কোনো কীর্তনিয়া করে আপনারা নাহলে তাকে সাজা দিলেন কিন্তু ক্যাসেটটা তো বেরিয়ে যাচ্ছে ক্যাসেটে তো সাজা দিতে পারবেন না পারবেন তাই গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এ ভব সংসারে এমন দয়া দেখি নাই কোন আরে ভব সংসারে এমন দয়াল দেখি নাই কোনো এ ভব সংসারে এমন দয়া দেখি নাই কোন এ ভব সংসারে এমন দয়া দেখি নাই কোনো বাসুদেব হিয়া পাষাণ মিশিয়া নরহরি হিয়া পাষাণ মিশিয়া এটি বিরল পদ কেউ বলেছে বাসুদেব ঘোষের পদ কেউ বলছে নরহরি দাস ঠাকুরের পদ দুটি সমানার্থ আসি আজকে সীমানো মহাপ্রভু তার পারিষদ গণদের নিয়ে কি কথা বলছে ভজ মন শ্রী গৌরনীতায় ভজ মন শ্রী গৌরনীতায় ভজ মন শ্রী গৌরনীতায় ভজ মন শ্রী গৌরনীতায় ভজ মন শ্রী গৌরনীতা ভজ মন শ্রী গৌরনীতা ভজ মন শ্রী গৌরনীতায় ভজ মন শ্রী গৌরনীতায়। এখানে নিমাই পণ্ডিত বলছে দুটি আসনের তফাৎ আছে আপনারা যে আসনটাতে বসেছেন আর আমি যে আসনটাতে দাঁড়িয়ে আছি এ দুটো আসন কিন্তু তফাৎ কি বাবা মাইকটা কি হয়ে গেল গো কোনো কথাগুলো বোঝা যাচ্ছে না দেখো হাউলিং হয়ে যাচ্ছে দেখো হ্যালো হ্যালো দেখেছো যদি তুমি ডিডি মিক্সচারে না পারো বাবা ডাইরেক্ট মেশিনে দিয়ে দাও আমারটা আমার কোনো দরকার নেই কি তৎকালীন তো মাইক ছিল না গান হয়নি কি বাবা আর যদি মাইক না দেবেন আপনারা সকলে আগের দিকে চলে আসুন আমি খালি কণ্ঠে গাই কারণ এটাই জানবেন আমি কিন্তু অন্ধ্রের আপেল নয় আমি কাশ্মীরি আপেল আমি মাছ চিংড়ি খাওয়ার আদমি নই আমি প্রসাদ পাই তার প্রসাদের একটা শক্তি আছে
The supreme power brilliant to us, bridgegator, merchant, kind, शरणागति, बेशदा मेडिसिन, हरिनाम बेशदा महाप्रसाद। प्रसाद खाओ, शरीर के अच्छा बनाओ, और माँ चिंगड़ी खाओ, 2 दिन पर गुजर जाओ। प्रसाद पेले शरीर भालो থাকবে, मन शुद्ध থাকবে, এটাই সত্য। हरि नाम सत्य है, उसका प्रसाद भी सत्य है, उसका बात भी सत्य है। उसीलिए आप सत्य के पथ में सब आदमी आ रहे, बैठ के सुन रहे। চলি হবে না, কিছু গন্ডগোল হচ্ছে, একটু খনখন করছে। দেখো বাবা, সার্ভে করো কথাগুলোকে। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ব্যাসটা বন্ধ করো না বাবা। হ্যাঁ, আস্তে আস্তে করো বাবা, ঠান্ডা মাথায় করো। তোমার কাছে অনেকগুলো বোতাম আছে, সবগুলোকে ঠিক করতে তোমাকেই হবে। তোমার একটা মাথা, অনেকগুলো বোতাম। নিতাই নিতাই, দেখো আসছে, দেখছো কি সুন্দর চলে আসছে। দেখো ওখানে ঠান্ডা করেই একটু কাজ করলে, বাড়ি বাড়ি মুখ সরা আতি, ব্যাস মত করো, ও গিয়া। শুধু মাথাটাকে ঠান্ডা করে দিলেই তো হয়ে যাবে। মাথা যত গরম করবে তত দেখবে কোনো কাজ ভালো হবে না। এখানে জ্যাকবে, ওখানে কোনো কিছু হবে না। আসি, কৃষ্ণ দয়াময় দুটি ব্যক্তিকে পাঠালেন দুটো জনের কাছে, এক পরীক্ষিতের কাছে আর এক শিলপাদ শুকদেব গোস্বামীর কাছে। তো সেখানেই শিলপাদ শুকদেব গোস্বামী হরি কথা বলবে আর পরীক্ষিত হরি কথা শুনবে, এই তো কথা। আজকে এই জায়গাটা হচ্ছে সুখদেবের আসন, আর আপনারা যে আসনটাতে বসেছেন ওই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। হরিনাম শোনার আগে কিছু কথা আগে মনে রাখতে হবে, তাহলে হরিনাম শোনার কাজ হবে, তা নাহলে কোনো কাজ হবে না। যেমন এই পরীক্ষিতের আসনে কি আপনারা জুতো পরে উঠতে পারবেন? কিন্তু আপনারা তো প্রত্যেকেই দেখি জুতো পরেই চলে আসেন। আচ্ছা বলুন, একটা মাদুলির ভেতরে যদি ঔষধ না থাকে, শুধু কি মাদুলিটা ঝুললে কাজ হবে? তাহলে তার ঔষধের তাহলে তো প্রতিক্রিয়া আছে, ক্ষমতা আছে, তাহলে ঔষধটার প্রয়োজন হবে। তাহলে ঔষধটা হচ্ছে যারা প্রচারক তাদের কথা, এই কথাটা হচ্ছে ঔষধ। আর আপনাদের কান হচ্ছে মাদুলি, কি না? আর শরীর হচ্ছে কি? শরীর হচ্ছে দড়ি দিয়ে বাঁধা। তাহলে আমাদের শরীরে যদি এই মাদুলিটা যদি আমরা প্রকাশ করে ধরে রাখতে পারি, তবে তো আমাদের কাজ হবে। আর যদি না আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের কাজ কি করে হবে? কি হবে কি? তাহলে যিনি ব্রতী হয়েছেন, আজকের যে কমিটি বৃন্দ কত সাধ করে, কত কষ্ট করে হরিসভা করেছেন, আপনারা যদি ভেজিটেবিল চিকেন পকোড়া খেয়ে এসে হরিনাম শুনেন, আপনাদের লাভ কিছু হবে কি? হবে কি বলুন না? কোটি জন্ম করেন যদি নাম সংকীর্তন, তথাপি না মিলে রে ভাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে আপনাকে আমাকে আগে শুদ্ধাকারী হতে হবে, এই আসনের মান দিতে হবে, তবেই না পাবো। কে করেছিলেন? গোবিন্দ নিমাই পণ্ডিত তার ভক্তগণকে নিয়ে শ্রুধনী গঙ্গার তীরে শোনাচ্ছে, শোনো। তো এখন পরীক্ষিতের আসনটা একটু নিচু আর সুখদেবের আসনটা একটু উঁচুতে। তো এখন গর্গ অগস্ত প্রলয় সকলে এসেছে হরিনাম শোনার জন্য, ভগবত কথা শোনার জন্য। কীর্তন দু প্রকারের আছে, একটি হচ্ছে নারদীয় কীর্তন আর একটি হচ্ছে সুখ কীর্তন। সুখ কীর্তন কাকে বলা হয় না? সুখ কীর্তন তাকেই বলা হয় যেখানে শুধু পাঠ ছাড়া আর কোনো কিছু হয় না। আর নারদীয় কীর্তন কি না? কিছু হাসি, কিছু কান্না, কিছু গান, কিছু কথা, একই বলা হয় নারদীয় কীর্তন। তো সেখানে
শিলপাদ সুখদেব গোস্বামী 16 বছরের প্রাক্তন যুবক যখন উঠে পড়লেন হরি কথা ভগবত কথা প্রেম বিতরণ করার জন্য, এই এই তোর সাহস তো কম নয়, সেই এই আবার কথা বলে। এই কথা বল, এই এদিকে আয়। আরে আপনারা ঘুরে দেখছেন কেন? আপনারা ঘুরে দেখবেন না। শিলপাদ সুখদেব গোস্বামীকে গর্গ বলছে, এই ছেলে তোর নাক টিপলে দুধ বেরোবে, তুই কি হরি কথা বলবি আমাদের শোনাবি? তোর আসন আবার উঁচু, আমাদের আসন আবার নিচু। শিলপাদ সুখদেব গোস্বামী গল লাগলো, কৃতবাস হয়ে গেল। আমি জানি আমি আপনাদের কাছে শিশু, আমাকে একটু কি বলতে দেবেন আপনারা? যদি বলতে বলেন তাহলে আমি বলবো। আরে বল বল বল, কি বলবি বল, তাড়াতাড়ি বলে ফেল। শিলপাদ সুখদেব গোস্বামী গলার মধ্যে উত্তরীটা দিয়ে হাত জোড়ো করে নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দিয়ে অগস্ত প্রলয় গর্গকে বলছে, সম্মুখে রাজা পরীক্ষিত, শোনো শোনো সাধুগণ মুনিগণ জ্ঞানীগণ, আমি ভক্তিহীন জ্ঞানহীন প্রেমহীন। আচ্ছা বলুন তো, যখন নীল গগনে মেঘ সেজে যায়, কৃষ্ণ মেঘের বক্ষ চিরে যখন বৃষ্টি পতিত হয় ধরা তলে, তখন কি উঁচু নিচু দেখেই বৃষ্টি হয় বাবা? সমগুণেই তো বৃষ্টি হয়ে যায়। যে কৃষকের জমিনটা উঁচু সে আগে ছুটে যায় কোদাল হাতে করে নিয়ে তার জলটাকে ধরে রাখবে বলে। চতুর্দিকে আল দিয়ে এলো, আল দিয়ে এসে বাড়ি এসে আনন্দে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সার দিয়ে এসছে মাঠে, জল আছে ভালো চাষ হবে, এমতো অবস্থাতে দেখতে পেলেন, কি দেখতে পেলেন জানেন? সকালবেলায় যখন গিয়ে দেখে মাঠের মধ্যে একটুও কিন্তু জল নাই। যার জমিনটা উঁচু তার তো মাঠে জল নেই, যার কাছে আছে নিচু জমিনগুলো, সে যদি গিয়ে বলে, ও ভাই কালকে তো আমি সার ফেলেছিলাম আমার এই উঁচু জমিনে, আমার সারের জলটা তোমার কাছে চলে গেছে, তোমার একটু জল দাও না, আমি একটু চাষ করব। আপনারা কি ওই সার জলগুলো আমাকে ফিরিয়ে দেবেন? কেউ দেবে কি? বলে ভাই আমি তো তোমার আল কেটে জলটা নিইনি, কি আপনারা বলবেন না? তোমার জল যদি তুমি না ধরে রাখতে পারবে তার জন্য কি দায়ী আমি? নিমাই পণ্ডিত ভক্তগণকে বলছে, এটা সেই উঁচু আসন, এখানে সার জলগুলো গড়েই কিন্তু নিচু জমিনে যায় গো। হে শিবা, হে গদাধর, হে রায় রামানন্দ মুরারি গুপ্ত, তোমরা শুধু কেবলমাত্র আমাকে উঁচু জমিনেই রেখেছো গো, কিন্তু এই উঁচু জমিনের কাজ কিন্তু শুধু একটু উঁচুতে থাকা, এর প্রতিটি সার জল কিন্তু নিচু জমিনে পতিত হয়। তাই আপনারা আমাকে ক্ষমা করবেন, আজকের কমিটি বৃন্দ আমাকে যে উঁচু আসনটা দিয়েছে বলে আমি বড় জ্ঞানী, আপনারা জ্ঞানী নয়, এটি ভুল কথা। ভগবান কৃষ্ণ অনুরাগী ভক্তগণই আমার বড় আসন। ভক্ত যদি না থাকে কাকে নিয়ে হয় অনুষ্ঠান? ভক্তির জন্যই আলাপন, ভক্তির জন্য আশা, ভক্তির জন্যই গোবিন্দ কত সাধ করেছে ধুলি মাখা। ওগো ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন
তীর্থ বারাণসী ব্রতর মধ্যে হলো একাই দোষী। যত পৃথিবীতে আপনি স্নান করুন না কেন, যত পুণ্য স্নান করুন না কেন, গয়ার মতো পবিত্র হবে না। গয়া গঙ্গা, বারাণসী, বারাণসীর কাছে নৈমিষারণ্য দধিচি মুনির কাছে যদি আপনি না গিয়ে করজোড়ে প্রার্থনা করেন, সারা জনমের পাপ থেকে যাবে, সারা জনমের পাপ কেটে যাবে। একবার সময় থাকতে যাও নৈমিষারণ্যে, নইলে সকল পাপ থেকে যাবে। ওরে সময় থাকতে যাও নৈমিষারণ্যে, সকল পাপ থেকে যাবে। আপনারা কেউ হয়তো বাবা বা মা উঠে বলবেন, খোকা আমার তো পয়সা নেই, তাহলে তো আমি নৈমিষারণ্যে যেতে পারবো নাকি? তাহলে কি আমার পাপ ধৌত হবে না? আছে আছে, একটা উপায় আছে। ধর্মতলায় গিয়া সাধনা করো ভাই, মানিকতলা তুমি পাবে। আর ধর্মতলা করিয়া সাধন করিয়া মানিকতলা তুমি পাবে। ওরে ধর্মতলায় গিয়া সাধনা করো তুমি, মানিকতলা তুমি পাবে। আর মানিকতলাতে পরম মানিকের সন্ধান তুমি শুধু একা পাবে গো বধূ, তুমি একা শুধু পাবে। আরে মানিকতলায় করো সাধনা তুমি একাই পাবে গো, তুমি একাই পাবে। ওরে মানিকতলার সন্ধান করেছিল সেই জন, পেয়েছিল মানিকের। ওরে সপ্তম বছরের ছেলে বনে চলে গেলে, সিংহের গলা জড়িয়ে কাঁদো গো, সিংহের গলা জড়িয়ে কাঁদো। আরে সপ্তম বছরের ছেলে সিংহের গলায় ধরিয়া দে কয় গো, গলায় ধরিয়া দে কয়। তুমি কি আমার হবে পদ্ম পলাশ লোচন হরি? তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি? একবার বলো বলো, একবার বলো দয়া করি, তুমি কি আমার হবে পদ্ম পলাশ লোচন হরি? ওগো বলো 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 করি। তুমি কি তুমি কি আমার হবে লোচন হরি? মানি খুঁজতে হলে তো ধর্মতলায় যেতে হবে গো। ধর্মতলা হচ্ছেন গুরুদেব। গুরুর কাছে দীক্ষা নিয়ে যদি কোনো ছেলে মা বাবার সেবা করে, তাহলে তাকে আর কোনো মঠ মন্দিরে গিয়ে সাধনা করতে হবে না। যে ভুল আমি করেছি আপনারা কেউ করবেন না। এতদিন যদি আমি মানিকতলার সেবা করতাম, মানিকই পেয়ে যেতাম। বাবা মাই হচ্ছে পরম মানিক। যেই মানিকের সেবা স্বয়ং রামচন্দ্র ত্রেতা যুগে করেছিল। ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র বাবার কথা রাখবার জন্য কিন্তু 14 বছর বাবার কথাকে মাথায় করে বনে চলে গিয়েছিল। যায়নি বাবা? কি গো,
বাবার কথা রাখতে গিয়ে যদি বিষকেতু তার নিজের দেহটা বাবাকে বলে তুমি কেটে অতিথি সেবা দাও, বাবার আনন্দ দেওয়ার জন্য যদি ছোট্ট ছেলে রুহিদাস তার স্ত্রী শৈবা যদি বলে স্বামী আমাদের বন্ধক রেখেও বিশ্বামিত্রকে তুমি দানের দক্ষিণা দাও, আমরা কোথায় পড়ে আছি ভাবতে পারেন? আমরা শুধু কেবলমাত্র বনে বনে ঘুরছি, কিন্তু এখনো তো আসল বনের সন্ধান করতে পারলাম না। একটা সাধু বলেছিল যে চোখে গোবিন্দ দর্শন হয় না ও চোখ রেখে কোনো লাভ নেই, ছাদা করে দে। কৃষ্ণ বললে যে চোখ দিয়ে জল পড়ে না রে, সে নয়ন রেখে লাভ কি হবে? যেই হাতে গোবিন্দ সেবা হলো না, হাত রেখে কি হবে? কেটে ফেল। যেই মুখ দিয়ে গোবিন্দের নাম বলা হলো না, এই মুখ রেখে কি হবে? মুখকে তুই পুড়িয়ে দে। তাই তো শ্মশানে মানুষ মারা গেলে মুখাগ্নি করা হয়। প্রত্যেক দিন তো আর হরিনাম করিসনি, তাই এই নামটা করার জন্য মুখ দেওয়া হয়েছিল। যখন নাম মুখে করলি না, মুখে তোর আগুন দেওয়াটাই উচিত। বাবা মার সেবা করলেই আপনারা পরম বিষ্ণুর দেখা পেয়ে যাবেন। মায়ের কথা নিয়ে ছোট্ট ছেলে ধ্রুব চলে গিয়েছিল বনান্তরে পদ্ম পলাশ লোচন হরিকে খোঁজ করতে। আর সেখানে গিয়ে তিনি ওই 7 বছর বয়সে কিন্তু গোবিন্দকে লাভ করেননি। তিনি 16 বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন ধ্রুব মহারাজ। এদিকে 16, ওদিকে 7, তাহলে কত হলো আপনারা হিসাব করুন। 16 আর 7 713, 23 বছর বয়সে ধ্রুব মহারাজ গোবিন্দকে লাভ করেছিলেন। আর তখনই গোবিন্দ মহারাজ তাকে কৃপা বাড়ি দিয়েছিল, আজ থেকে তোমার নামেই একটি লোক বানানো হবে, তোমার নাম হবে ধ্রুবলোক। তবুও তোমাকে যেতে হবে ধ্রুব, তোমার ছোট্ট ভাই এখন রাজ্য পরিচালনা করতে পারে না, তোমাকে গিয়ে 35টি বছর রাজ্য পরিচালনা করে আসতে হবে, যাও। ভগবানের কথা রাখবার জন্য তিনি গিয়েছিলেন। কি অপরূপ কথা! তাই আমরাও যদি বাবা মায়ের সন্তান হয়ে বাবা মার আদর্শ নিদর মেনে চলি, নিশ্চয়ই আমরাও একদিন গোবিন্দের দর্শন পাবো বাড়িতেই বসে। চলি গোবিন্দের গান গাইতে গাইতে আজকে চলবো বৃন্দাবনে। প্রভাস যজ্ঞের শেষ লীলা শুনবো আজকে, বৃন্দাবনের জামাই বিনোদ। শোনা আছে এই পালা? শোনা আছে কি? বৃন্দাবনে জামাই বিনোদ ইউটিউবে হয়তো আপনারা শুনেছেন। আসি, চলে যাই সেই বৃন্দাবনে জামাই বিনোদের কাছে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারে আড়ালে আড়ালে লুকাবে, আড়ালে আড়ালে লুকাবে। নয়নেরি নয়নের জল ঝরে অবিরত, নয়নেরি জল ঝরে অবিরত, ওগো দর্শন দেবে বা কবে? গিরিধারিলা আড়ালে আড়ালে। তাই গৌর হরিবল হরিবল। আর কত
দিবে ওগো নিরুদয়, তবে কেন দিলে আশা ওরালে কি দেখা যদি নাই দেবে অগণির উদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুলয়া মরমের ব্যথা, মরমের ব্যথা, কেন গো জাগালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। তাই গৌর বিষ্ণুপ্রিয়া আড়ালে আড়ালে রবে আর কত গিরিধর আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। জয় জয় রাধা রানী কি, জয় 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 মদন গোপাল কি, জয় 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 গিরিধারী গোপীনাথ কি। সকলে জয় দিয়েছেন। এত ভক্ত বলেছেন, এত কম আওয়াজ, একটু জোরে হবে, আর একটু কি জোরে হবে বাবা সোনার দল হবে। জয় জয় রাধা রানী কি। বাহ, এই তো আমার সনাতন ধর্ম জেগে উঠেছে। हाँ मैं लोग भिखारी नहीं हूं, मैं लोग मालिक हूं। এটা সবাই জেনে রাখবেন, সনাতন ধর্মের মানুষ ভিখারি নয়, রাজা। এই ধর্ম সত্য যুগে সৃষ্টি হয়েছিল, যে যুগে সনাতন ধর্মের আগে কোনো ধর্ম ছিল না। না ছিল জৈন ধর্ম, না ছিল ইসলাম ধর্ম, না ছিল খ্রিস্টান ধর্ম, না ছিল ঋক ধর্ম, সাম ধর্ম, কোনো ধর্ম ছিল না। এরা তো আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ধর্ম করেছে। আমরা শুধু নিজেরাই মনে করি দুর্বল, না, নিজেদের কখনো দুর্বল করা চলবে না। আমাদের সাবলক হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের ভগবানকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তা বলে হিংসা করতে বলি না, মারামারি করতে বলছি না। ও যাকে আল্লাহ বলছে সে তো তোমার কৃষ্ণ, কেউ যাকে খ্রিস্টান বলছে ও তো তোমার গৌরহরি। নবরূপে তিনি ধর্মে ধর্মে ধর্মের কাছে বিরাজিত মান জন্য তিনি নানান রূপে প্রকাশ হয়েছে। মেন ব্যক্তি কিন্তু একজনই। কেউ জলকে জল বলে, কেউ জলকে পানি বলে, কেউ জলকে আবার ওয়াটারই বলে। আল্লাহ হরি গড ভগবান এক থালাতে খায় খানা, আজব মানুষ কানা হয়ে শুধু করি বিচার কেনা। আল্লাহর গড হরি ভগবান ব্যাক একই বস্তু, এর আলাদা কেউ নয়। শুধু আমরা অবুঝ বলে আমরা শুধু নানান ভাবে দেখে বেড়াই। চললাম সেখানেই যাই যেখানে গেলেই আমরা আদর্শ নিধনের বার্তা খুঁজে পাবো। চন্দ্র বংশে কেরালাতে জন্মগ্রহণ করেছিল একটা ছেলে, নাম তার বাঞ্ছারাম। এই বাঞ্ছারাম ছেলেটি জন্মের দিনে মা মারা গেল। বাবা অনেক কষ্টে ছেলেকে বড় করেছে, সঙ্গীত শেখাচ্ছে ছেলেকে। বাবা রে, ও বাবা, সকলের বাবা আছে, আমার বাবা মা কোথায়? খোকা তোর মা, আয় তোকে দেখাচ্ছি। এই বলে গোবিন্দের কাছে নিয়ে গিয়ে শোনাচ্ছে কৃষ্ণ নাম। নীলমেঘ বরণ
শ্যামল কুমার নীল মেঘ বরণ শ্যামল কুমার নীল মেঘ বরণ শ্যামল কুমার নীল মেঘ বরণ শ্যামল কুমার বিনত সাজে তেরাই কি বাসবা পায় বিনতে সাজে রায় কি বাসবা পায় বিনত সাজে তেরাই কি বাসবা পায় বিনত সাজে রায় কি বাসবা শ্যামল কুমার নীল মেঘ বরণ শ্যামল কুমার নীল মেঘ বরণ শ্যামল কুমার ছোট ছোট পিউ কাহা পাপিয়া খনি খনি গাই যেন কদম্বেরি ডালে কানাই বাঁশরি পাপিয়া খনি খনি গাই গান গাইলে কি হবে? বোকা কথা। গান গাইলে কি হবে জানি? ভগবানের সঙ্গে প্রেম হবে। তুমি জানো না, একটা মানুষ ছিল, তার একটাই মাত্র মেয়ে ছিল, নাম তার তানসেন। মেয়েকে বর্ষারাগ শেখাতে ভুলে গিয়ে তিনি প্রথমে অগ্নিরাগ শিখিয়ে দিয়েছিলেন। রাগের মধ্যে তার কন্যা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই থেকে অগ্নিরাগ আর ব্যবহার করা হয় না, অগ্নিরাগটি বন্ধ করে দেওয়া হয়েছে। তানসেন তার জীবনে এই চরম ভুলটি করেছিলেন। আর কেউ এমন ভুল করতে পারে না। আজ পর্যন্ত দেখলাম না কোনো উস্তাদ অগ্নিরাগে গান করেছে। হবে না? অগ্নিরাগ গাইতে হলে কিন্তু সঙ্গে সঙ্গে বর্ষারাগ ব্যবহার করতে হবে। আগুন জ্বললেই তো দমকল আসবে, আর দমকল না আসলে কি বাড়িটা পুড়ে যাবে? ঠিক তেমনি অগ্নিরাগের মধ্যে অগ্নি উৎপাদিত হয়। তবে তেমন সঙ্গীতটাও জানতে হবে না। আর সঙ্গীতের মধ্যেই কিন্তু ভগবান তাড়াতাড়ি করে নেমে আসে খোকা। আর যখন তুমি গান গাইবে, গানের মধ্যে যদি তুমি হৃদয় দিয়ে গান গাও, তখন দেখবে ভগবানের সঙ্গে তোমার প্রেম হবে। আর কোন ছেলের সঙ্গে যদি কোনো মেয়ের প্রেম হয়, তাহলে তাড়াতাড়ি বিয়ে হবে। কি তখন তো আর লুকানো ছাপানো কিছু থাকবে না। তুমি রাতের বেলাও যদি তোমার স্ত্রীকে নিয়ে কথা বলো, তাতে কিন্তু কেউ পরখ করে দেখবে না। কিন্তু তুমি অন্য কোনো কন্যাকে নিয়ে কথা বলো, গ্রামে বিচার আচার অনেক কিছু হবে, হবে না? তাই বলি খোকা, লাইসেন্স করো, প্রেম করে বিয়ে করো, লাইসেন্স করো। সঙ্গীতের দ্বারাই ভগবানকে তুমি তোমার পতি
পতি, নাহলে তুমি হও পতি, ও তোমার স্ত্রী। দেখবে সঙ্গীতের মাধ্যমে তুমি ভগবানকে লাভ করতে পারবে। আহা, আনন্দে বাবার কাছে গান শেখে আর গুনগুন করে গায় গো, মেরে রসনা কু রাধা কু নামলে, মেরে রসনা কু রাধা কু मेरे रसना मेरे रसना मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को জমিদার বাড়ির ছেলে তো, পাঞ্চারাম জমিদার বাড়ির ছেলে, মা নেই, কিন্তু বাবার স্নেহেতে বড় হয়েছে ছেলে। 7 বছর বয়স হয়েছে, পাড়ায় পাড়ায় ঘুরে বেলায় সকাল বেলায়, আর হাতে তালি দিয়ে কি বলে যেন, মেরে রসনা। ओ मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले। मेरे दीवाने तेरे काहिनी बरसानी मेरा धारानी, जल की पानी धरती तनिया, आंखों का पानी तेरी नगरी, मेरे आंखों के दिल दीवाने, मेरे रसने की रचना के नाम ले, ओ मेरे रसना को राधा को नाम ले, मेरे रसना को राधा को नाम ले। हरि बोल, हरि बोल। मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले। राधा को नाम ले, मेरे रसना को राधा को नाम ले। दिल तेरा मेरी कहानी, तेरी प्रेम से दिल दीवानी, आज रहते मुजरी बना के मुनी मनिया की कपन, तेरे बंसी को राधा पुकारे, मेरे राधा की रसना को नाम ले, ओ मेरे रसना को राधा को नाम ले, ओ मेरे रसना को राधा को नाम ले। हरि मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले, मेरे रसना को राधा नाम ले। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मूर्ति मनहार रूपी तारे, चलते चलते आंखों का पानी निकालते हैं तेरी दीवानी, मेरे मुरली को छोड़ दे कन्हैया, ओ मेरे रसना, हरि बोल। मेरे रसना को राधा को नाम ले, मेरे रसना को राधा को नाम ले। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे কৃষ্ণ। সবাইকে একটু হাতে তালি দিয়ে হরিনাম গাইবেন, হবে? আমরা জোর করব না, কারণ জোর করে তো আর সবকিছু পাওয়া যায় না, প্রেম দিয়ে হয়। একটু কি সবাই মিলে হাতে করতালি দিয়ে গাইবেন? মানে অনেকে হয়তো কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ হয়তো ঝুরি ভাজা খাচ্ছে, কেউ হয়তো মুড়ি খাচ্ছে, খান, তাতে কোনো দুঃখ নেই। ভগবানের আসনে খাবেন তো গোবিন্দের নাম গাইবেন। একটু কি তালি দিয়ে হবে? হবে, এক তালে হবে। আসি, মেরে রসনা কো রাধা কো নাম লে, মেরে রসনা কো রাধা। আচ্ছা, মায়েদের হাতে তালি, তুমি গানটা করো। এই দেখো কি সুন্দর মায়েরা তালি দিচ্ছে, কিন্তু বাবারা দেয়নি। কারণ কেন দেয়নি, অপরাধ ক্ষমা করবেন, বলতে যদি বলেন বলবো। বলে সারা জীবন যদি কেউ জল গড়িয়ে না খায়, অপরে উপরে ভরসা করে, কি লাগলো গায়ে বোধহয় কথাটা। দেখবেন মানুষটা বিয়ের আগে জল গড়িয়ে খায়, বিয়ের পরে তার স্টাইল বেড়ে যায়। কই গো একটু জল দাও, কায়দা আছে গো। যেমন আমার শ্যামল দেখো, এই করো না,
রাগ করো না খোকা, তুমি সবাইকে বললে রাগ করবে। আমার ঘরে ঘরে ব্যাপারটা ঘরে ঘরে মিটিয়ে দিই। এই যে আমার ছোট ভাইটা করে, বলে কত কিছু কথা বলে, তা বলে বলে যেমনি আপনারা যদি একজনের উপরে ভরসালী হয়ে থাকেন তাহলে আর হাতে তালি দিতে কষ্ট লাগে। তাহলে শুনে যান এখানে ছোট্ট একটা কথা। যখন আমি ক্লাস 1-এ পড়ি, আমার মা আমাকে এই ছন্দটি পড়িয়েছিল। ক্লাস 1-এ মানে কত বয়স আপনারা চিন্তা করতে পারেন। তবে এখনো পর্যন্ত সেই আমার পড়ার গ্রন্থগুলো এখনো গুছানো আছে, এখনো বই ব্যাগটা সেই চোস্তা একটা পরে যেতাম স্কুলে, সেটাও আছে। তো একটা বইতে লেখা আছে, একটা ছেলে তিনি বর্ধমানে সংস্কৃত পড়বার জন্য গিয়েছিলেন, তাকে একটা ডাক্তার দেখে কুলি বলেছিল। গ্রন্থটির নাম হচ্ছে আদর্শ লিপি। প্রত্যেকের মধ্যে যদি আদর্শ লিপিটা লুকিয়ে থাকে, সেটাকে প্রকাশ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনার আদর্শ তো আর আমি জাগ্রত করতে পারবো না, জোর করে বলতে পারবো না, কি পারবো? যদি আপনার ইচ্ছা হয় কিনা বাবা, তবেই না হবে। তা এখানে সেই যখন বর্ধমান ট্রেন থেকে নেমে পড়লেন দুই ব্যক্তি, এক ডাক্তার আর ওই ছোট্ট ছেলেটা। তো এখন পথে কাউকে দেখতে না পেয়ে ডাক্তার বলছে, এই কুলি, তুই আমার এই ব্যাগটা বাস স্ট্যান্ডে পৌঁছে দে। বাহ! তো ছেলেটা এদিক ওদিক ঘুরে দেখলেন কেউ নেই, তাহলে নিশ্চয়ই আমাকে বলছে, আমি যাই একটু। তো ছেলেটা গিয়ে পুটলিটা নিজে মাথায় করে নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দিলেন। তো এখন ছেলেটাকে পয়সা দিচ্ছে ডাক্তার বাবু। ডাক্তার সবাইকে বলবে তোমরা সিগারেট খাবে না, কিন্তু সে বেশি সিগারেট খায়। বলবেন কেন? না, ডাক্তার যদি তার ওই নেশাটা ভুলে যায়, কিন্তু ঔষধের প্রিপারেশন গুলো কিন্তু সে ভুলে যায়। আমার এক বন্ধু ডাক্তার ব্যাঙ্গালোরে, তাকে বলি, সে প্রচন্ড সিগারেট খায়। মানে তুই এত সিগারেট খাস কেন রে? বলে দেখ ভাই, যখন আমরা ছোট্ট ছিলাম কত ভালো ছিলাম রে, এটা খাই বলে প্রিপারেশন গুলো মনে এসে যায়, না ভুলে যাই। তবে বেশি না, সারাদিনে হয়তো 3 প্যাকেট সিগারেট খাই ঠিকই, কিন্তু 2 টান মারলো ফেলে দিল, 2 টান দিল ফেলে দিল, এমনি। আর টাকা থাকলে তো মানুষের তো জানেন তো কত স্টাইল বেড়ে যায়। টাকা যার নাই বিড়ির পদিও নাই, টাকা আছে তো চালা 1 টান মারি ফেলে দিয়ে যায়। তো ঠিক তেমনি এখানে কারো টাকা নেই এমন নয়, যা নাই তো শুধু আমারই নাই, আর তো আপনাদের সকলের আছে। তো সেখানে হলো কি জানেন না, সেই আদর্শ লিপিতে যখন টাকা দিতে গেল ওই কুলিকে, তখন কুলিটা হাত জোড়ো করে ডাক্তার বাবুকে বলছে, এখনো আমি কুলি হতে পারিনি গো। যখন আমি কুলি হতে পারবো, তখন কিন্তু আপনার কাছ থেকে আমি এই অর্থটুকু চেয়ে নিয়ে যাব। তবে ডাক্তার বাবু একটা কথা বলে যাই, যে কাজটা নিজেই করতে পারবে সে কাজটা অপর একজনের জন্য আশা করে মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না। তাই বলি, আজকে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। এই সমাজে বসেছে যত গৌর ভক্তগণ, সবার চরণে আমার রইল বহু নিবেদন, যেটা নিজেরাই করতে পারবেন, লাজ লজ্জা ছেড়ে যদি একবার গাইতে পারেন, ভগবান কিন্তু বড় প্রসন্ন হয়। আসি মেরে প্রশ্ন কুরাদা কু নাম লে, মেরে রশ্ন কুরাদা কু নাম লে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুনি। কি আপনারা শুধু তালি দেবেন, গাইবেন না? হ্যাঁ, জোরে জোরে। মেরে রশ্ন কুরাদা কু নাম লে, মেরে রশ্ন কুরাদা কু নাম লে। বাবা, মেরে রশ্ন राधा दीवानी तेरी कहानी मेरे में मंदिर में बनानी, तेरी आंखों से निकल ये पानी, मुरलीधारी को चलाने का मन, तेरे मुरली छोड़ के बजाना, मेरे राधा को नाम तू लेना।
গোপাল কি জয় গিরিধারী গোপীনাথ কি জয় আজকের উৎসব মণ্ডলী কি জয় আজকের শিমুলতলি হরি সভা কি জয়। খারাপ লাগছে কি খারাপ লাগছে হাত তুলছে সকলে। বলে খারাপ লাগছে কি না জয় খারাপ লাগছে তো আপনাদের বলে এখানে কেন হাত তোলা হলো না আমরা তো সকলে একটা রসে ডুবে আছি কি না বাবা আমরা তো সকলে হাতটা তুলে আছি নামাই না তো কি আচ্ছা এখানে আমরা না হয় এটা একই রসে ডুবে আছি বলে হয়ে গেল আচ্ছা বলুন তো কারা কারা ভগবানকে ভালোবাসেন একটু হাত তুলুন এখানে তাহলে বোঝা গেল কেউ ভগবানকে ভালোবাসেন নি বলবেন আপনি তো এটা বলেননি আপনাদের কাছে ক্যামেরা বসেছে ঘুরিয়ে উল্টে জানিয়ে নেন কি বলেছি ভাষাটা এটাই বোঝা গেল শিমুলতলি হরিবাসরের ভক্তগণ একনিষ্ঠ করে গোবিন্দের নাম শুনছে গো বাহ সত্যি আমরা ভালোবাসছি কি ভালোবাসি না এই রসে কিন্তু আমাদের মন নেই আমরা শুনেছি কিন্তু প্রহ্লাদ বলল যে আমরা কতজন হরিনামকে ভালোবাসি কি না বাসিনিটা শুনিনি দন্তেনও শুনিনি শুধু আমরা বাসি শুনেছি বাহ বাবা সত্যি কৃষ্ণ অনুরাগী না হলে তো আর কৃষ্ণমুখী হওয়া যায় না গো ভক্তের প্রেম বড় অটুট দেখতে দেখতে সেই বাঞ্ছারামের বাবা ওই 7 বছর বয়সে কিন্তু মারা গেল ভেঙে গেল গো সব ভেঙে গেল বাঞ্ছারামের সাধের কথা সব ভেঙে গেল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে ছুটে এসেছে বাঞ্ছারামের বাবা মারা গেছে শুনে এটাও আপনারা জানবেন যার অভিভাবক কেউ থাকে না সে ঘর তো তাড়াতাড়ি চুরি হয় না বাঞ্ছারাম তার বাবাকে জড়িয়ে কাঁদছে এদিকে পাড়া প্রতিবেশী সব ধন অর্থ সব লুট করে নিল আর ছেলেটাকে বলছে এতজন মরে তুই মরিস না বাল্যকালে মাকে খেলি আবার কিছুদিন পরে বাবাকেও খেয়ে ফেললে ছোট্ট ছেলে বাঞ্ছারাম মনে মনে ভাবলেন একই সত্যি তো আমি কি করলাম এটা তো আমার করার উচিত নয় যেখানে আমার মা নেই যেখানে আমার বাবা নেই সেখানে আমি কেন থাকবো বাবার দেহটা শ্মশানে নিয়ে গেলেন সৎকৃত্য কর্ম করে রাতের অন্ধকারে হারিয়ে গেলেন প্রভু বাঞ্ছারাম আর কেঁদে কেঁদে পথে চলছে গোবিন্দকে ডাকছে গো দয়াল রে কত লীলা জানো 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 যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায় সেই জলেতে কেন জীবের মরণ হলো দয়াল রে কত লীলা জানো দয়াল রে কত লীলা জানো দুঃখ যদি দেবে মোরে
সহিবারে কেরালা ছেড়ে পালিয়ে যাচ্ছে গো ছোট্ট ছেলে বাঞ্ছারাম। কানতে কানতে বড় একা অন্ধকারে চলে যাচ্ছে গো। কারে বাগাসা দয়াল কারে বাকাদা তোমার মহিমা প্রভু তুমি তো জানো। দয়াল রে কত নীলা জানো। দয়াল রে কত লীলা জানো। ভগবানের নাম গাইতে গাইতে ছোট্ট ছেলে বাড়ি ছাড়া হয়ে গেল। রাজ অট্টালিকা পুরী অনেকেই দখল করে নিল। ছেলেটার কথা কেউ মনে করলো না। ছেলেটা কাঁদতে কাঁদতে অনেক দিন পরে এসে গেল সেই নববৃন্দাবনে। নববৃন্দাবনে দেখতে পেল বড় একটা সরোবর, আর সেই সরোবরের কিনারে স্নান করছে কত মানুষ। খিদায়ার চরণ চলে না, খিদায় তার চরণ চলে না গো। ছোট্ট শিশু বাঞ্ছারামের পায়ে ফোসকা পড়ে গেছে। অনেক কষ্টে এসে রাধাকুণ্ডের জলে চান করলেন, আর রাধাকুণ্ডের জলে যেই নামলেন অবিন রাধারানীর কৃপা বাড়ি হয়ে গেল ছোট্ট শিশু বাঞ্ছারামের প্রতি। ঠিক কিছুদিন পরে তার চরণগুলো ভালো হয়ে গেল। দেখতে পেল খিদার জ্বালায় কোথায় গিয়ে দুটো আমি খাওয়ার পাই। দেখতে পেল অনেক দূরে রাধাকুণ্ডের দক্ষিণ পারে রাধা গোবিন্দ ব্রজবাসী তিনি অন্ন প্রদান করছেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন। তো সেখানে গিয়ে ছোট্ট ছেলে বাঞ্ছারাম দাঁড়িয়ে গেলেন দুটো খাবে বলে। তো লেকিন দেখা গেল সব বাবাজিদের হাতে কিন্তু একটা করে টোকন আছে, যেটা আমাদের নবদ্বীপেও দেওয়া হয়। ওই টোকন ছাড়া বৈষ্ণব সেবাতে আপনি যেতে পারবেন না। আপনি ব্রজবাসী হলেও, আপনি বাবাজি হলেও যেতে পারবেন না। বলবে কেন? না, তার 50 জনকে হয়তো 50টি শাল দেওয়ার ব্যবস্থা আছে। আপনি যখন 51 জন হয়ে যাবেন আপনি তো শাল পাবেন না, তাহলে সেবার অপরাধী হবে। তাই আমি 50 জনকে পারবো, 50 জনকে সেবা দেব। আপনাকে খেতে দেব না বলিনি, ওই সাধুদের সেবার পরে কিন্তু আপনাকে সেবা দেব। তখন কিন্তু ওই শালের ব্যবস্থাটা থাকবে না। তো সেখানে ব্রজবাসীর কাছে দেখতে পেল যে টোকন দেখাতে পারলো না। কাহা সে আয়ে বাচ্চা, আরে কাহা সে আয়ে তুম? ছোট ছেলে তো কিছু বলতে পারলো না যে আমি কি করে বলবো কোথা থেকে এসেছি। বলে দিল আমি কিছু জানি না। वाह, तुम कुछ नहीं जान सकते है ना, यहाँ से खाने के लिए आए हैं, तुम्हारे टकोन होते हैं। बच्चे बाबा हमारे काछे तो किछु नहीं, हट जा यहाँ से। साला कहाँ से एक छोटे बिली बच्ची भिखारी होते हैं? तुम्हारा माँ बाप जन्म देता है, खाने के लिए नहीं देते हैं। তোর মা বাবা জন্ম দিয়ে দুটো খেতে দিতে পারে না। কেঁদে উঠলেন বাঞ্ছারাম, আমাকে গালি দাও কিন্তু আমার মা বাবাকে গালি দিও না গো। কেন জানো? আমি যে কোনোদিন মাকে দেখিনি, আর 7 বছর বয়সে আমি আমার বাবাকেও হারিয়ে ফেলেছি। না, এই স্থান পরিত্যাগ করে কোন নদীর জলে ঝাঁপ দিয়ে আবার প্রাণ বিসর্জন করব। চলছে গো, কাঁদতে কাঁদতে একটা পথ ধরে চলছে, আর গোবিন্দকে বলছে সুখময় করি দুঃখ নিরমনি, দুঃখ নিরে সুখময় হরি দুঃখ দিন জনে, দুঃখ নিরে রব কত কাল।
ওই তো নদী। আহ, এই নদীতে আমি ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করব। আহ, ছোট ছেলের মনে কত আঘাত লেগে গেল দেখো। তারও জানে যে জীবনে রেখে আর কি হবে। যে ছেলে কোনোদিন মায়ের স্নেহ বাবার স্নেহ পেল না, দুটো আহারের জন্য আসতে যদি মানুষ আমার জন্ম বৃত্তান্ত তুলে গালিগালা করে, তাহলে এ দেহ রেখে আর কি হবে। চললেন সেই বৃন্দাবনের শেষ প্রান্তে। জেলাটির নাম হচ্ছে তরাস জেলা। তরাস জেলার অন্তর্গত কারতী নদীর জলে নামলেন প্রখর স্রোতে, ঝাঁপ দেবেন বলে বাঞ্ছারা বাঞ্ছারা বঞ্ছা ওগো বঞ্ছা বাঞ্ছারা বাঞ্ছারা, তুমি উঠে এসো। আত্মহত্যা মহাপাপ, আত্মাকে হত্যা করো না তুমি। আর কখনো হয়তো এই জীবন তুমি পাবে না। কে তুমি? কে তুমি? আমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছ? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমি তোমার কাছেই আছি, ফিরে যেও না, উঠে এসো, আমি তোমার সঙ্গে থাকবো। এসে এসো বাঞ্ছারা, তোমার জন্য আমি যে আসছি অনেক কষ্ট করে। আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, অনেক কল্পনা যে আমার ভুল হয়ে যাবে গো। তবে আমার হাতটা ধরে আমারে চালা, কেন অন্ধকারে প্রদীপ জ্বালা। হাত ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি কবু আমি, চোখের দেখা দেখিনি কবু। একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কি তার মানে, বুঝি না কি তার মানে। কে তুমি হরিবল হরিবল। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন ভাবতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামিতে হবে আমায় সেই দিন। জানি গো তুমি আমায় চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন।
কথা বলো তাই শুনে যা, আমায় যে কথা বলো তাই শুনে যা। বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কালে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোন কালে। তুমি কে? আমি তো তোমায় চিনতে পারলাম না। সময় হলে আমাকে চিনতে পারবি। দৈব বানিয়ে কে যেন বলে দিল, খোকা তোমার জন্য যদি আমি ছুটে আসতে পারি বাংলাদেশ থেকে, তাহলে তুমি কি আমার জন্য ক্ষণিক সময় অপেক্ষা করতে পারো না? কারতী নদীতে স্নান করে খিদে পেট যেন যায় ভেঙে, কিন্তু কি করব, আমি কোথায় পাবো? এই রাতের অন্ধকারে নদীর পাড়ে ঘুমিয়ে গেলেন, বালুকার চরে পড়ে থাকলেন ছোট্ট শিশু। একটা বনের বাঘ এসেছে শিশুর কাছে। হ্যাঁ? বাঘটা এসে পাহারা দিয়ে বসে আছে যাতে ওই শিশুর ক্ষতি কেউ যেন না করে। আচ্ছা, বিশ্বাস করতে পারেন আজকে আপনারা সকলে ছুটে এসেছেন এখানে হরি নাম শোনার জন্য? আপনাদের গাড় কেউ দেওয়ার নেই এখানে? কি বাবা, হ্যাঁ? হয়তো 2000 ভক্ত কি 5000 ভক্ত হয়েছে, কমিটির হয়তো 50 জন আছে, হয়তো কন্ট্রোল করতে পারলো না। দেখবেন 50 জনের একজন বেরিয়ে গিয়ে ওই মালিকটার কাছে ছুটে যাবে, কি যাবে না? গিয়ে বলবে, গোবিন্দ তুমি একটু সমস্যার সমাধান করে দাও। দেখবেন ওর চোখের জল পড়া শেষ, ওইখান থেকে একটা ছেলে বেরিয়ে গিয়ে বলবে, এই কি হয়েছে, হরিনামে এমন কিছু করতে নেই। এতক্ষণ যে এত তর্ক হলো, ওই ছেলেটা যাওয়াতে কিন্তু মীমাংসা হয়ে গেল। বিশ্বাস ভক্তি রাখতে হবে একজনের প্রতি। একটা জবা ফুল যদি একদিনে জন্ম হয়ে গোবিন্দকে পায়, মায়ের চরণ থেকেই গোবিন্দকে পেয়ে গেল। আমরা কত পড়ে আছি দূরে, মানুষ ওই 100 বছর পরমায় নিয়ে তবুও গোবিন্দকে চিনতে পারলাম না। কি গো, নিষ্পাপ ফুল যদি একটা গোবিন্দের কাছে চলে যায়, আমরা কি পারি না একটু ভগবানের কাছে যেতে? ভগবান সব হাতে খায় গো, আবার সব হাতে খায় না। ঈশ্বর সব হাতেই খায়, আবার সব হাতে তিনি খায় না। তালবে সব, সব মানে মোড়া, মোড়ার হাতে কি গোবিন্দ খায়? হ্যাঁ, মোড়াকে গোবিন্দ খাওয়ায়। মোড়াকে খাইয়েছিল একটা মানুষ মারা গেছে, তাকে আপনারা কি বলেন? মানুষ মরে গেলে কি বলেন? সব দেহ বলেন। তাহলে সব দেহ কোনোদিন কোথাও খেয়েছে, কথাটা আপনারা শুনেছেন? হ্যাঁ, শোনেননি তো? কি বাবা, আপনারা শুনেছেন? মানে সব দেহ মানুষ মরে গিয়েও খেয়েছে, শুনেছেন? এই শুনে যান, গীত গোবিন্দমে আছে। ভক্ত কবি জয়দেব যখন তার পিতা ভোজদেব মারা গিয়েছিল, পরাশর গিয়েছিল না তার কাছে? কি যায়নি? পরাশরকে যখন দীক্ষা দিল, পরাশর বলছে, ভাই কৃষ্ণ কৃষ্ণ বলে তুই কাঁদছিস, তোর বাবার প্রাণ যায়, একটু মৃত্যুকালে একটু বাবাকে দেখে আয়। তাই পিতাকে দেখতে পরাশরের কথা মতো কদম্বখণ্ডির ঘাটে অজয় নদীর তীরে বনের মধ্যে রাধা মাধবকে পরাশরের উপর দায়িত্ব দিয়ে গোবিন্দের চরণের তুলসী নিয়ে এসেছিলেন পরাশরের বার্তা নিয়ে ভক্ত কবি জয়দেব তার বাবাকে খাওয়ানোর জন্য। এসে যখন দেখে কাঠ চেরা হয়ে গেছে, বাঁধন বাঁধা হয়ে গেছে, শুধু অপেক্ষা আর দুটো কাঠ হয়ে গেলে শ্মশানে নিয়ে চলে যাবে।
এমন সময় জয়দেবকে দেখে অনেক মানুষ অনেক কথা বলল। সাধু কখনো কারোর নিন্দা করে না, সাধু কখনো কারোর বদনাম করে না, সাধু সবার ভালো চেয়ে যায়। কি চায় না? আচ্ছা, কোন গাছ বেশি নড়ে জানেন? যে গাছের ফল হয় না, হাওয়া না হলেও তো সে গাছটা নড়তে থাকে। আর কোন গাছটা অনেক দেরিতে নড়ে জানেন? যার গাছে অনেক ফল হয়ে আছে। সে তো জানে আমি যদি বেশি নড়াচড়া করি আমার ফলগুলো নষ্ট হয়ে যাবে। সাধুর কাছে অনেক মানুষ আসবে, অনেক কথা বলবে, সাধু তো রাখবে না, বৈষ্ণব তো রাখবে না। আপনারও যদি আমাকে এখানে কেউ খারাপ কথা বলেন, আমি তো আপনাদের খারাপ কথা বলতে পারবো না, কারণ আমি শিল্পী নই, আমি বৈষ্ণব হতে চলেছি। শিল্পীর মান থাকে, সম্মান থাকে, বৈষ্ণবের মান সম্মান কি? আমার মান সম্মানের মালিক তো আমার পেছনেই দাঁড়িয়ে আছে। হে গোবিন্দ, সকলে যদি মানের ডালি নিয়ে ঘুরে তাহলে অপমান কে হবে? অপমান যদি করাবে তাহলে তুমি তোমার প্রহ্লাদকে করাও, তাতেই তো তোমার মান বেঁচে যাবে গো। কারণ ওরা শিল্পী, জমিদারের ঘরে জন্ম নিয়েছে, তারা স্ট্যাটাস নিয়ে চলে। কারণ আমি তো তোমার কুকুর, আমি কুকুর হয়ে তোমার কাছে থাকতে চাই প্রাণনাথ। আমি আমার অ্যারিস্টোক্রেট নিয়ে থাকতে চাই না। তুমি যত পারো আমাকে আরো হীন করাও, হীন হলেই তো আমার দিন আসবে গো গোপাল। গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরীর, হরি হরি বলিতে যেন নয়নে বয়ে। ওরে গৌরাঙ্গ বলিতে হবে গোবিন্দকে ভালোবাসতে হবে পুলক হয়ে, আনন্দ হয়ে, কিন্তু আবার তার কাছে যখন যাবেন ওরে হরি হরি বলিতে নয়নে বয়ে যেন নীর গো, নয়নে বয়ে ওগো হরি হরি বলিতে নয়নে বয়ে নীর গো, নয়নে বয়ে নীর। আরে কবে নিতাই চা নিতাই, আরে কবে নিতাই চান আমায়, আমায় করুণা করিবে। হার কবে নিতাই চাঁদে করুণা করিবে। ওরে সংসার বা সোনা জালা, মোর কবে দূরে যাবে গো, কবে দূরে যাবে। ওগো সংসার বা
আজকে যিনারা কমিটির হয়ে বসে আছেন বাবারা, তিনারাও সংসার ফেলে ছুটে এসেছেন। তবে কতটা ছুটে এসেছেন আমি সকালবেলায় পরব করে দেখে নিলাম। আমার কিন্তু এখানে আসার কথা ছিল বিকাল বেলায়। কালকে শো করলাম ডায়মন্ড হারবারে, দুটো শো ছিল কালকে। কালকে আছে আবার 3খানা শো, আজকে শুধু একটাই শো আছে। আর নাহলে প্রত্যেক দিন 2-3টে করেই শো আছে, কারণ লকডাউন চলে গেল তো যাদের গান হয়নি তাদেরকেও তো গান দিতে হচ্ছে, তাই 2-3টে করেই করে নিতে হচ্ছে। আপনারা ভাববেন প্রহ্লাদ বাবু আপনি পয়সার নেশা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই হরিসভাতে মাননীয় আমার বাবার সমতুল্য কার্তিক বাবু বা ওনারা অনেকেই গিয়েছিলেন, আমি ওনাদের সঙ্গে কোনো রেট কাটিং করেছি কিনা? আমি বলেছি যদি ভালো লাগে দুটো খেতে দিবেন প্রসাদ, নাহলে চলে আসবো। আমি তো নামের কাঙাল। এই হরিবাসরে আমাকে অনেকেই বলেছে ওখানে যাবি না, তোর প্রতি খারাপ ব্যবহার করবে। তো আমি শোনার পরেও যখন প্ল্যাটফর্মে নামলাম, প্ল্যাটফর্মে নামার পরেই যেই খবর পৌঁছে গেছে আমার কার্তিক বাবার কাছে, উনি মোটর সাইকেলে ছুটে এসেছে, আমি কোথায় থাকবো? এখানেই তো আমার ভালোবাসার পরব হয়ে গেছে গো। যারা ছুটে আসে জীবনের বিপন্ন করে, তাহলে ইনারা যদি আমাকে সামনের বারে নাও ডাকে, তবু আমি কথা দিলাম আমি একবার এসে আপনাদের কাছে চরণধুলি মাথায় নিয়ে যাব। ভালো কীর্তন করলেই তো ডাকবে, খারাপ করলে কি আর ডাকবে? নাও যদি ডাকে তবু আসবো আপনাদেরকে চরণ দর্শন করার জন্য। ভালোবাসার মানুষের ভালোবাসা দিয়ে কেনা যায়, ভালোবাসাটা কোনো বাজারে পয়সা দিয়ে কেনা যায় না গো। নারদ ভগবানকে বলছে, নারদ আচ্ছা তুমি চলো তো কোন দোকানে এমন একটা বস্তু আছে অনেক টাকা দিয়ে তুমি কিনতে পাবে। নারদ বলছে তুমি আমায় বলো না সেই বস্তুটি কি? না তুমি এই 2000 টাকা নিয়ে যাও, নিয়ে গিয়ে কোন দোকানে একটু চোখের জল পাও নিয়ে আসবে তো। নারদ অবাক, দোকানে গঙ্গা জল পাওয়া যায়, যায় না? মধু পাওয়া যায়, যায় না? ঘি পাওয়া যায়, যায় না? কিন্তু চোখের জল পাওয়া যায় তো? কি গো, কাউকে 2000 টাকা দিয়ে বলবে তুই একটু কাঁদ তো, তোর চোখের জল দে, কাঁদবে তো? কাঁদতে পারবে? ঠিক তেমনি কীর্তন, কীর্তনে যদি রতন না আসে কীর্তন কিন্তু হয় না। আসলে রতন হচ্ছে চোখের জল। চোখের জল দিয়ে ডেকেছিল বলে আজকে নন্দ রাজা আবার তার পুত্র রূপে গোবিন্দকে পেল। একটু পরেই শুনতে পাবেন অপরূপ লীলা মাধুর্য, যেটার মধ্যেই আমি চলতে আছি। ঠিক তেমনি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আহা সংসার বাসনা সকল কবে দূরে যাবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আমার মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমি কবে সদা হেরিব গো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আমি কবে সদা হেরিব গো মধুর বৃন্দাবন গো, মধুর বৃন্দাবন। রূপ
বিলম্ব করো না। ঘুমিয়ে আছেন বালুকার মধ্যে ছোট্ট শিশু বাঞ্ছারা। আর দেখবেন সাধুরা, মানে যারা সাধু হয়, যারা সাধু হয় সেখানেই ভক্ত কবি জয় একমাত্র মোরা বাবার অন্তরকে জাগ্রত করে মোরা বাবার বদনে গোবিন্দের দেওয়া তুলসী নিয়ে এসে দিয়েছিল। গীত গোবিন্দ দর্শন করলে আপনারা পাবেন অপরূপ। একমাত্রই ভক্ত কবি জয়দেব পেরেছিল তার মরা পিতার বদনে তুলসী দিয়ে আবার পিতাকে বলক বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিলেন। সেই বাঞ্ছারাম যখন সকাল হয়ে আসছে দেখে বাঞ্ছারাম ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে পুনরায় কারতী নদীর জলে স্নান করে তিনি চলছে কোথায় জানেন? ওই কারতী নদীর কাছে একটি গ্রাম এখনো পর্যন্ত আছে, সেই গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম। আর নবগ্রামের পথ দিয়ে চলছে, ভোরের বেলায় গোবিন্দকে ডাকছে গো, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, কতই নিদ্রা যাও গো রাধে শ্যামানিকের কোলে, কতই নিন্দা জানা রাধে শ্যামানিকের কোলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। সকাল বেলায় মায়েরা শঙ্খ বাদন করছে, উলুধ্বনি দিচ্ছে, আর কাদের বাড়ির একটা ছোট্ট ছেলে গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। আর কি বলছে জানো? সুখী বলে ওগো সারি গগনে উড়ি ডাকো, নব জল ধরয়ানি নব অরুণেতে ডাকো, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। সুখী বলে ওগো সারি আমরা পোষা পাখি, সুখী বলে গো সারি আমি না পোষা পাখি, জাগালে না জাগালে না জাগালে না জাগে রাধে তোমার ঘরে বই আছে সাকি, রাই জাগো শ্যাম জাগো বলে হরি বল। রাগী, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, কতই নিদ্রা যাও গো রাধে শ্যামানিকের কোলে, কত নিদ্রা যাও গো তুমি শ্যামানিকের কোলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। বল বল কাদের বাড়ির ছেলে তুই? মেরে ফেলবো তোকে আমি। তুই জানিস এই নবগ্রামের জমিদার আমি, তোর স্পর্ধা কম নয়। এই নবগ্রামের মাটিতে যদি কেউ হরি নাম গায়, কৃষ্ণ নাম গায়, সেটা আমার অনুমতি নিয়ে গাইতে হয়। কে আছিস? দাও ধারালো তালোয়ার। সকাল বেলায় তুমি আমার ঘুম ভাঙিয়েছো, এমন করে নষ্ট করেছো নবগ্রামের মাটিকে। তোমার বেঁচে থাকার অধিকার নেই। যেই ধারালো কাটোয়ার দিয়ে ছোট্ট ছেলে বাঞ্ছারামকে মারবে উদ্যোগ হয়ে উঠলেন। ছোট ছেলে বাঞ্ছারাম
সেই জমিদার বাবুর চরণ কমলে বসে পড়লেন। বাবা গো, কাল সকাল বেলায় তো আমি নিজে মরবো বলেই গিয়েছিলাম, কিন্তু আজকে তো আমার কত সৌভাগ্য, আমি মরবো বলে গেলাম অথচ মরতে পারলাম না, আর আজকে আপনি আমাকে মারবেন বলছেন। সত্যি আমার কত সৌভাগ্য। এ কি বলছিস তুই? মানুষকে মারবো বলে মানুষ ছুটে পালিয়ে যায়, তুই এখনো আমার কাছে বসে আছিস? বাঞ্ছারাম বলছে, বাবা গো, একটা কথা তোমাকে বলি আমি। কি জানো আমার কথাটা? কি জানো বাবা, আমার কথাটাই এটা যে আজ কিংবা কাল যেদিন হোক তো আমাকে মরতে হবে। আমি তো অমর নয়, তো তোমার হাতে যদি আমার মৃত্যু থাকে তাতে আমার কোনো দুঃখ নেই। কি নাম তোমার? আমার নাম বাঞ্ছারাম। বাবা, তোমাকে মারবো বলে আমি উদ্যোগ হলাম, আর তোমার স্নেহশীলতার বার্তা শুনে আমার হাত কম্পিত হচ্ছে। কে তুমি কে? আজ পর্যন্ত এই জমিদারের হাত কোনোদিন কম্পিত হয় নাই। কে তুমি? আমাকে উত্তর দাও। বাবা, আমি দিদির কাঙাল বাঞ্ছারাম। লুটিয়ে পড়লেন জমিদার। বাবা রে, জীবনে আমি অনেককেই মেরেছি রে, আজকে তোকেই মারতে এসে আমি নিজেই মরে গেলাম রে। অনেক খোকা, দে না আমায় রে। তুই যেই নাম করেছিলিস সেই নাম দিয়ে পারবি আমার এই পাপিষ্ঠ পরাণের হৃদয়ে একটা প্রদীপ জেলে দিতে? প্রভুজি, তুমি চন্দনে আমি পানে। প্রভুজি, তুমি চন্দনে পানি, তুমি চন্দনে আমি পানি। প্রভুজি,
পাতি আমি বাতি। প্রভু গো, তুমি কোথায় সোনার প্রদীপ আর আমি কোথায় একটা তুলোর বাতি। আহ, তোমার সঙ্গে কি আমার শোভা হয়? তুমি যদি না থাকো আমার মতো বাতির কোনো প্রয়োজন হয় না গো। প্রদীপে আছে বলে বাতি দেখতে ভালো লাগে গো। ভক্ত বলছে তুমি তো সোনার প্রদীপ আর আমি তো কেবলমাত্র তুলের বলতে বাতি। আহ, তাই তোমার সঙ্গে কি আমার সমতুল্য হয়? গোবিন্দ তখন ভক্তকে বলছে, ওগো ভক্ত, লক্ষ টাকার প্রদীপ যদি থাকে গো সভা মাঝে পড়ে, যদি বাতি না জ্বলে প্রদীপকে বলো কে বা দেখে রে। তাই ভক্ত যদি না থাকে আমার পুজো করে কোন জন? ভক্তই তো প্রমাণ করে আমি সেই ভগবান। তাই তুমি আমার কাছে যেমন প্রদীপ, যেমন দ্বীপ, আমি তোমার প্রদীপ। ওগো ভক্ত, প্রদীপের বাতি জ্বলে বলে, আহ, কত বাতি পুড়ে বলে তবেই তো একটি আলোর প্রকাশ হয়। কত ভক্ত কাঁদলে তুই আমারই দেখা পায়। তাই বলি ওগো ভক্ত, তুমি আমার বাতি হয়ে প্রদীপের মধ্যে আছো আর জ্বলছো বলে আমার মতো সোনার প্রদীপটাকে মানুষ দেখতেই আসে। তা নালে এই প্রদীপের কিবা মূল্য আছে প্রভুজি? তুমি প্রদীপ আমি বাতি, বাতি, তুমি দীপ আমি বাতি। প্রভুজি जैसे सोने में मिलाते सुहागा प्रभु जी। তুমি পানি পানি, তুমি চন্দন, তুমি চন্দন, তুমি চন্দন। मेरे दिल से और भर गए उसकी भजन गान से, भरा दिया नवग्राम को माटी को। जितना भी पैदा हुआ कर छेला लड़का अभी सभी आ जाते हैं, सबके भी चरण बंदन कर रहे और सभी भी आकर छोटी बेली बच्चा बंचरम का चरण में निकल जाते हैं। और छोटी बेली बच्चा प्रभु जी बंछाराम वही नवाब को लेकर जा रहे, जमींदार को लेकर जा रहे कारदी का नदी का पानी में। उसका पानी में ना होकर उसका कार में डाल दिया ये इतना बड़ी बड़ी पाथर का चीज, पाथर का चीज डाल देते हैं, उसका कान दे के अभी घुस जाते हैं। इतना बड़ी बड़ी पाथर যদি কানের ভেতরে ঢালা হয় পাথর কি কানে ঢুকবে? পর্বতের চেয়ে বড় বড় ঢুকিয়ে দিলেন। কৃষ্ণ মন্ত্রে প্রবেশঞ্চ মায়া দেব দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেবস্য দ্বিতীয় জন্ম লভ। দীক্ষা প্রদান পাইয়া সবারে আনন্দিত মন, আনন্দিত উলুধ্বনি শঙ্খধ্বনি করিয়া আজ ভরালো ভুবন। ভরালো গুরু আত্মা গুরু প্রাণ গুরুতে জীবন, গুরু বিনা জীব লোকের বৃথায় জনম। গুরুর বাক্য শিরে জড়ি কেউ করে না ধারণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। গুরুকে মনুষ্য কেন কবু না করিবে, গুরু নিন্দা যেটা হয় সেটা না যাইবে, যেথা গুরু নিন্দিকের মুখে কবু না হেরিবে। গুরুকে ভাগবত জ্ঞান করহ শ্রবণ, আহা, ভাগবতের রূপে গুরুকে করহ দর্শন। চলে গানে চলে মন, চলে মন চলে মন, বৃন্দাবন কি ধারা ধারা, বৃন্দাবন কি ধারা ধারা, ধারা।
भजन। एक नारी बजारे बांसुरी, कौन? जिसका बांसुरी सुन के आए गल की बिहारी। ये चोर की बच्चा, इसका मामी भी चोर है, इसका पिताजी भी चोर है, वो भी चोर है। ब्रज गोपी चोर बोले उसको गाली भी देते हैं, इसका मान भी नहीं है, किंतु इसका अभिमान होते हैं। जिसका अभिमान करके ब्रज छोड़ के गोविंद गोपाल भाग चल गए। रोते रोते जशोदा को आंखों की अंध हो जाती है। ऐसा दुनिया को कभी भी नहीं भगवान को आती तो ललाया, तो भगवान आपको हमको छोड़ के चला जाएगा। मन 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 वृंदावन की धारा धारा वृंदावन की धारा, वृंदावन की धारा, वृंदावन की धारा। एक नारी बांसुरी बजाया था, कौन? आप सबको वो नारी को जान रहे हैं। আপনি নারীটি হচ্ছে মীরাবাই। মীরাবাই এমন করে কাঁদলো যার কান্নার ধ্বনিটা বাঁশি হয়ে গোবিন্দের কাছে লেগে গেল। গোবিন্দ বলছে আমি বাঁশি বাজাই, জগতে সকলে শোনে, আর সকলের মন আমি চুরি করি। আজকে কে আমার বাঁশি বাজালো যে আমার মনকে চুরি করে নিয়েছে? আহ, রানা উসকা পতি। বুঝতে পারছেন তো হিন্দি কথাগুলো? বাংলায় বলে দিয়ে যাই, তা নাহলে সবাই তো বুঝতে পারবেন না, নাকি নাকি মা? বাহ। রানা মানে ওর স্বামী। কার স্বামী? মীরাবাইয়ের স্বামী। মারবে বলে পায়ে হাত দিবেন না। মীরাবাই তার স্বামী কামান নিয়ে এসছে, মন্দির ভাঙবে। হ্যাঁ, গিরিধারের মন্দির ভাঙবে। গিরিধারের মন্দিরে বসে বসে মীরাবাই কাঁদছে, বলছে ওগো নামেটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে নামটি তোমার। শুনেছি স্বপ্নে দেখিনি নয়নে, শুনেছি স্বপ্নে দেখিনি নয়নে, একই রূপ কান্তি গায়, ওগো নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে নামটি তোমার। যেন ঠাই পাই তাব চরণে, ঠাই পাই তব চরণে। লুটিয়ে পড়লেন মীরাবাই, লুটিয়ে পড়লেন গো তার চরণে। যে মারবে বলে কামান এসেছিল, কামানের গুলি বেরিয়েছে, কিন্তু মীরার গায়ে লাগেনি গো। ভক্তির প্রেম দিয়ে গোবিন্দ আগে দাঁড়িয়ে গেলেন। তাই আজকেও আপনারা হরিবাসরে এসেছেন হরিনাম শুনতে, আপনাদের সকল বাধা গোবিন্দ এড়িয়ে দেবেন। এ চির লাঞ্ছিত করোনা বঞ্চিত আশা রাখি তোমার চরণে, তাই পাই তব চরণ। যেন তাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। মীরাবাইয়ের মতো যখন ডাকতে পারবেন তখনই গোবিন্দ ছুটে আসবে।
মীরাবাই কাঁদতে কাঁদতে গিরিধরকে লাভ করলেন আর বৃন্দাবনে পৌঁছে গেলেন গিরিধরকে নিয়ে। গিরিধর তার স্বামী, বাবা জোর করে বিয়ে দিয়েছিল, জোর করে কোনো কিছু কর্ম করবেন না, রানাকে প্রতিরূপে মেনেছিল কেবলমাত্র বাহ্যিক জগতের সমাজ হিসেবে, কিন্তু মীরাবাই মন থেকে কিন্তু রানাকে স্বামী ভেবে মেনে নেয়নি। মন থেকে স্বামী ভেবে মেনে নিয়েছিলেন গিরিধরকে। কি অপূরূপ লীলা! আর মীরাবাই হলেন স্বয়ং রাধারানী। রাধারানীর একটি অঙ্গ হলেন মীরা। আহ, তা না হলে কি আর এমনি মেয়ের ডাকে গোবিন্দ ছুটি আসে গো? এই দেখতে দেখতে কতদিন কেটে গেল নবগ্রামের মাটিতে। নবগ্রামে তালপাতার পর্ণকুটির করে থাকে। একদা সময় হলো কি জানেন, স্নান করবে বলে মনে পড়ে গেল বৃন্দাবনের কথা। আর বৃন্দাবনের পথে চলছে প্রভু বাঞ্ছারাম, কিন্তু যাওয়ার আগে অনেক বাবাজিকে ঘিরে ফেলেছে। ও বাবা, একটা কথা বলবো। বলবো কি কথাটা? যদি বলতে বলেন বলবো। বলবো বলবো মানে আপনারা শুনবেন কি বলবো? আহা, সকলে নবগ্রামের মানুষ ছুটে এসেছে, বাঞ্ছারামকে জড়িয়ে ধরেছে। বাবা একটা কথা বলবো। বলছে বলো বাবা। কি কথা জানো?